আসসালামু আলাইকুম। জব স্টাডি স্কুলে আপনাকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওটিতে আপনি জানতে চলেছেন কিভাবে আপনি প্রাথমিক বিদ্যালয়ের পেমিস অ্যাকাউন্টে আপনার বিদ্যালয়ের যে তথ্যগুলো রয়েছে, শিক্ষার্থীর সংখ্যা, শিক্ষকদের আইডি বা অন্যান্য যে কোনো তথ্য যেগুলো আপনি সমাধান করতে চাচ্ছেন বা আপডেট করতে চাচ্ছেন, সেগুলো কিভাবে আপডেট করবেন আপনার পেমিস অ্যাকাউন্টে, সেই বিষয়গুলো এই ভিডিওটিতে দেখতে চলেছেন। আশা করছি আপনি পুরো ভিডিওটি দেখবেন, তাহলে বুঝতে পারবেন কিভাবে পেমিস অ্যাকাউন্টে বিদ্যালয়ের তথ্য আপডেট করা যায়। চলুন শুরু করা যাক। প্রথমে আপনি আপনার পিসি থেকে গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে নেবেন। এটি ওপেন করে নেওয়ার পর আপনি উপরে যে সার্চ অপশন রয়েছে সেখানে ক্লিক করে লিখবেন IPEMIS.gov.bd.login। এখানে দেখবেন যে সার্চ অপশনে আসছে যে IPEMIS.gov.bd.login, এটাতে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। সেখান থেকে আপনি প্রথমে যে IPEMIS অপশনটি রয়েছে এই IPEMIS অপশনটিতে ক্লিক করবেন। এটিতে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি পেজ আসবে। এখানে আপনি আপনার যে বিদ্যালয়ের তথ্য আপডেট করতে চান সেই বিদ্যালয়ের প্রধান শিক্ষকের যে পেমিস অ্যাকাউন্ট, সেই পেমিস অ্যাকাউন্ট নাম্বারটি ব্যবহার করতে হবে। যে ফোন নাম্বারটি ব্যবহার করেছিল সেটি ব্যবহার করতে হবে। আমি এখানে এটি পেমিস অ্যাকাউন্ট ব্যবহার করছি বা অ্যাকাউন্ট নাম্বার ব্যবহার করছি। এরপর আপনি এখানে যে পাসওয়ার্ডটি ব্যবহার করা হয় বা ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পেমিস অ্যাকাউন্ট নাম্বার এবং পাসওয়ার্ড সেটি ব্যবহার করতে হবে। এখানে আমি আমার পাসওয়ার্ডটি ব্যবহার করছি। পাসওয়ার্ডটি দিয়ে দেওয়ার পর আপনি সাইন ইন অপশনে ক্লিক করবেন। সাইন ইন অপশনে ক্লিক করার পর আপনাকে একটু অপেক্ষা করতে বলা হবে। সাইন ইন অপশনে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি পেজ চলে আসবে, যেখানে আপনি আপনার বিদ্যালয়ের সমস্ত তথ্য, শিক্ষকের সংখ্যা, পদ, বদলি বা অন্যান্য যে কোনো তথ্য, শিক্ষার্থীর সংখ্যা, আসবাবপত্র অর্থাৎ বিদ্যালয় সম্পর্কে যে কোনো ধরনের তথ্য বা সব ধরনের তথ্য আপনি এখানে দেখতে পারবেন। এখান থেকে আপনি আপনার যে তথ্যগুলো আছে সেগুলো সব আপডেট করে নিতে পারবেন। এখানে আসার পর ড্যাশবোর্ড থেকে আপনি আপনার বিদ্যালয়ের তথ্য এটি অপশনে ক্লিক করবেন। এই অপশনটিতে ক্লিক করার পর বিদ্যালয় সম্পর্কে যে তথ্যগুলো রয়েছে সেই সবগুলো তথ্য আপনি দেখতে পারবেন। এরপর দেখবেন যে বিদ্যালয় সম্পর্কে মৌলিক যে তথ্যগুলো রয়েছে সেগুলো এখানে দেখানো হচ্ছে। এখানে মৌলিক তথ্য 13টার মধ্যে 11টা রয়েছে এবং একাডেমিক তথ্য 28টার মধ্যে 25টা এবং ভৌগোলিক তথ্য 14-র মধ্যে 13টি। সুবিধা অসুবিধা এবং যাবতীয় তথ্য এখানে আপনি দেখতে পারবেন। এখানে যে কোনো একটি অপশন আপনার ঠিক করার প্রয়োজন পড়ে বা কোনো তথ্য পরিবর্তন বা আপডেট করার প্রয়োজন পড়ে, তাহলে আপনি সেই অপশনটাতে ক্লিক করে সেই তথ্যগুলো আপডেট করে নিতে পারেন। উদাহরণস্বরূপ আমি এখানে কক্ষের তথ্য দেখাতে পারি। এখানে ক্লিক করলাম। এটাতে ক্লিক করার পর কক্ষের তথ্য সম্পর্কে আসবে, যে কক্ষের নাম, 1 নম্বর কক্ষ, এখানে কি আছে, দৈর্ঘ্য, প্রস্থ, পাকা, যাবতীয় তথ্য আছে। এখানে যদি আপনার কোনো তথ্য প্রয়োজন পড়ে ঠিক করা, সেটি আপনি ঠিক করবেন। যেমন এখানে কক্ষ বলা হয়েছে, যেখানে ডেকোরেটেড আছে বা ডেকোরেটেড কক্ষ কিনা, এটা আসলে হ্যাঁ ডেকোরেটেড কক্ষ, আপনি এভাবে পরিবর্তন করে দিতে পারেন। বা এভাবে নিচে নেমে আপনি আপনার 2 নম্বর বিল্ডিং বা 2 নম্বর রুম, সেই রুমটা কেমন, সেগুলো সব তথ্য পূরণ করে দিবেন। এখানে যেহেতু আমার কোনো তথ্য আপডেট করার প্রয়োজন নেই, আমি এখানে কোনো কিছু আপডেট করছি না। যদি প্রয়োজন পড়ে আপনাদের, তাহলে অবশ্যই এই তথ্যগুলো আপডেট করে এখানে পরবর্তী ধাপে চলে যাবেন। পরবর্তী ধাপে ক্লিক করার পর আপনার এখানে যে তথ্যগুলো রয়েছে, যে খেলার মাঠ বা এই বিষয়গুলো আপনি লক্ষ্য করবেন। তো এটি দেখার পর আপনি পেমিস অ্যাকাউন্টের এই তথ্যগুলো আপডেট করবেন। তারপর আছে শিক্ষক ব্যবস্থাপনা। শিক্ষক ব্যবস্থাপনা অপশনে ক্লিক করার পর শিক্ষার্থীর যে সারাংশ অপশন রয়েছে, শিক্ষার্থীর সারাংশ, এটি আপনি মূলত এখানে প্রতি বছর বিল্ডিংয়ের যে আসবাবপত্র বা অন্যান্য যে একাডেমিক কাঠামো রয়েছে সেগুলো পরিবর্তন করা খুব একটা প্রয়োজন পড়ে না। শুধু বেশি যেটা প্রয়োজন পড়ে শিক্ষক ব্যবস্থাপনা বা শিক্ষকের যে তথ্য সেগুলো আপডেট করা প্রয়োজন পড়ে। অনেকের ট্রেনিং থাকে, ট্রেনিংয়ে আপডেট করতে হয়। শিক্ষার্থীর সংখ্যা কম বেশি হয় প্রতি বছরেই, সেগুলো আপডেট করতে হয়। এক্ষেত্রে আমরা শিক্ষার্থীর যে সংখ্যা বা শিক্ষার্থীর সারাংশ এই অপশনটিতে ক্লিক করব। শিক্ষার্থীর সারাংশ অপশনে ক্লিক করার পর এখানে এরকম একটি ইন্টারফেস শো করবে। এই ইন্টারফেসে গিয়ে আপনি দেখতে পারবেন যে এখানে গত বছর অর্থাৎ 2023 সালে যে ক্লাসে যে
যতজন শিক্ষার্থী ছিল তার তথ্য দেওয়া রয়েছে। 2023 সালে এই স্কুলে প্রাক প্রাথমিকে 15 জন ছিল, প্রথম শ্রেণীতে 15 জন, দ্বিতীয় শ্রেণীতে 21 জন, তৃতীয়তে 15 জন। ঠিক এরকমভাবে প্রত্যেকটা শ্রেণীতে যে শিক্ষার্থীর সংখ্যা ছিল সেটি দেওয়া রয়েছে। 2024 সালে এসে এই সংখ্যাগুলো কম বেশি হতে পারে। তো সেই ক্ষেত্রে আপনার স্কুলের শিক্ষার্থীর সংখ্যা কম বেশি হয়ে থাকলে সেটি আপনি পূরণ করে নেবেন। এখানে 2024 সালে এই স্কুলের প্রাক প্রাথমিকের যে শিক্ষার্থীর সংখ্যা সেটি হলো 13 জন এবং প্রথম শ্রেণীতে শিক্ষার্থীর সংখ্যা 17 জন এবং দ্বিতীয় শ্রেণীতে শিক্ষার্থীর সংখ্যা 17 জন এবং তৃতীয় শ্রেণীতে শিক্ষার্থীর সংখ্যা 21 জন। এখানে এর নিচে আসবেন যে পাঠদানের মাধ্যম অনুযায়ী শিক্ষার্থীর সংখ্যা। পাঠদানের মাধ্যম অনুযায়ী শিক্ষার্থীর সংখ্যা সবগুলো বাংলা ভার্সন। সেক্ষেত্রে আপনার যে তথ্যগুলো রয়েছে বর্তমানে 2024 সালে সেই তথ্যগুলো দিবেন, যে প্রাকে 13 জন আর প্রথম শ্রেণীতে 17 জন, অর্থাৎ একটু আগে আপনি উপরে যে তথ্যগুলো দিয়েছেন সেই তথ্যগুলো এখানে ফিল আপ করে দিবেন, তাহলেই হয়ে যাবে। একটা বিষয় লক্ষণে যদি কোনো তথ্য আপনি ভুল দেন তাহলে কিন্তু লাল কালার হয়ে থাকবে, তখন এটা আসলে নিবে না। সেজন্য আপনি তথ্যগুলো একুরেট দেওয়ার চেষ্টা করবেন। তারপরে লিঙ্গ অর্থাৎ ছেলে এবং মেয়ে শিক্ষার্থীর সংখ্যা। প্রাক প্রাথমিকে বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা অর্থাৎ ছেলে শিক্ষার্থীর সংখ্যা 4 জন এবং প্রথম শ্রেণীতে ছেলে শিক্ষার্থীর সংখ্যা 8 জন, দ্বিতীয় শ্রেণীতে ছেলে শিক্ষার্থীর সংখ্যা 10 জন, তৃতীয় শ্রেণীতে শিক্ষার্থী অর্থাৎ ছেলে শিক্ষার্থীর সংখ্যা 13 জন এবং চতুর্থ শ্রেণীতে ছেলে শিক্ষার্থীর সংখ্যা 6 জন এবং পঞ্চম শ্রেণীতে শিক্ষার্থীর সংখ্যা অর্থাৎ ছেলে শিক্ষার্থীর সংখ্যা 6 জন। এরপর আপনি মেয়ে শিক্ষার্থীর তথ্যগুলো ঠিক করে দিবেন। এখানে মেয়ে শিক্ষার্থীর সংখ্যা 9 জন। একটা বিষয় লক্ষ্য করবেন যে আপনি একটু আগে উপরে প্রাক প্রাথমিকের শিক্ষার্থীর সংখ্যা 13 জন দিয়েছিলেন, এখানে ছেলের সংখ্যা যদি 4 জন হয় মেয়ের সংখ্যা 9 জন হবে। এখানে যদি আপনি কোনোটা ভুল করেন অর্থাৎ 10, 9 বা অন্য কোনো সংখ্যা দেন ভুল হয় অর্থাৎ 13-র সাথে না মিলে, তাহলে লাল দেখাবে। সেজন্য আপনি চেষ্টা করবেন তথ্য যেন অ্যাকুরেট হয়, নাহলে আপনি এই কাজটা কমপ্লিট করতে পারবেন না। যেমন এখানে উপরে দেখুন প্রথম শ্রেণীতে শিক্ষার্থীর সংখ্যা 17 জন, তার মধ্যে ছাত্র যদি 8 জন হয়ে থাকে তাহলে ছাত্রী হবে 9 জন। তো 9 জন দিলে এটা নীল কালার হয়ে যাবে এবং ওখানে যদি 10 জন হয় তাহলে এখানে হবে 7 জন। ঠিক এইভাবে আপনি সবগুলো তথ্য ঠিক করে দিবেন। এভাবে শিক্ষার্থীর লিঙ্গ আপডেট করার পর আপনি আসবেন যে পাঠদানের যে ধরন, এখানে হিন্দু শিক্ষার্থী এবং বৌদ্ধ বা অন্যান্য কোনো ধর্মের শিক্ষার্থীর সংখ্যা সেটি আপডেট করবেন। এখানে ইসলাম ধর্ম যে রয়েছে, এখানে এই বিদ্যালয়ে কোনো হিন্দু শিক্ষার্থী নেই বা অন্যান্য ধর্মের শিক্ষার্থী নেই। আপনার স্কুলে যদি অন্যান্য ধর্মের শিক্ষার্থী থেকে থাকে সেক্ষেত্রে আপনি সেই তথ্যগুলো অবশ্যই আপডেট করবেন। এখানে যেহেতু অন্যান্য ধর্মের শিক্ষার্থী নেই সেই জন্য আমরা শুধু ইসলাম দিয়ে পূরণ করে দিচ্ছি। এরপর আপনার স্কুলে যদি কোনো হিন্দু শিক্ষার্থী থেকে থাকে তাহলে প্রাক প্রাথমিকে কতজন সেটি পূরণ করে দেবেন, বা প্রথম শ্রেণীতে কতজন, দ্বিতীয় শ্রেণীতে কতজন, তৃতীয় শ্রেণীতে কতজন, বা অন্যান্য ধর্মে যদি কেউ থাকে সেগুলো পূরণ করে দিবেন। আমার এই স্কুলে কোনো অন্য ধর্মের শিক্ষার্থী নেই, সেই ক্ষেত্রে এগুলো পূরণ করার প্রয়োজন নেই। আপনার স্কুলে থাকলে অবশ্যই করে নেবেন। এরপর বিশেষ চাহিদা অনুযায়ী শিক্ষার্থীর সংখ্যা, অর্থাৎ আপনার স্কুলে কোনো প্রতিবন্ধী শিক্ষার্থী রয়েছে কিনা, সেক্ষেত্রে তারা কী ধরনের প্রতিবন্ধী সেটি উল্লেখ করে কোন শ্রেণীতে সেই শিক্ষার্থী পড়ে সেই তথ্যগুলো পূরণ করে দেবেন। আপনার বিদ্যালয়ে যদি কোনো প্রতিবন্ধী শিক্ষার্থী থেকে থাকে তাহলে সে কোন ধরনের প্রতিবন্ধী সেটি উল্লেখ করে কোন শ্রেণীতে পড়ে সেটি উল্লেখ করে দিবেন। এই স্কুলে
যে একজন শিক্ষার্থী রয়েছে প্রতিবন্ধী, সে আসলে দৃষ্টি প্রতিবন্ধী এবং সে দ্বিতীয় শ্রেণীতে পড়ে, সেখানে আমরা এখানে উল্লেখ করে দিব যে সে দ্বিতীয় শ্রেণীতে পড়ে এবং এই প্রতিবন্ধী শিক্ষার্থীর সংখ্যা 1 জন। এখানে আর কোনো তথ্য লাগবে না। যদি আপনার স্কুলে অন্য কোনো শিক্ষার্থী থাকে যে কেউ শ্রবণ প্রতিবন্ধী, সেক্ষেত্রে সে কোন শ্রেণীতে পড়ে সেটি এখানে উল্লেখ করে দেবেন। সেই শিক্ষার্থীর সংখ্যা মোট কতজন আপনার স্কুলে সেটি উল্লেখ করে দেবেন। এইভাবে আপনি এই ঘরটি পূরণ করবেন। তারপর ক্ষুদ্র নৃগোষ্ঠী বা উপজাতির সংখ্যা আছে কিনা সেটি, যদি আপনার স্কুলে মারমা শিক্ষার্থী থাকে তাহলে সেটিও একইভাবে কোন শ্রেণীতে পড়ে সেই শিক্ষার্থীর সংখ্যা কতজন সেটি উল্লেখ করে দিবেন। এখানে এই বিদ্যালয়ে এরকম কোনো ক্ষুদ্র নৃগোষ্ঠী বা উপজাতি শিক্ষার্থী নেই, সেজন্য এটি পূরণ করার প্রয়োজন পড়ছে না। এরপর আসি যে প্রতিটি শ্রেণীতে নতুন ভর্তিকৃত একই শ্রেণীতে পুনরাবৃত্ত বা রিপিটিং ও পূর্বের শ্রেণী হতে উন্নীত শিক্ষার্থীর সংখ্যা। এখানে প্রাক প্রাথমিকে এনারা দেখিয়েছেন যে তাদের মোট 13 জন শিক্ষার্থী ভর্তি হয়েছে, 13 জনেই নতুন। কিন্তু প্রথম শ্রেণীতে যারা পড়ে তারা আগের বছরতে 2023 সালে প্রাক প্রাথমিকে পড়তো, নতুন করে তারা ভর্তি হয়নি, তারা সবাই প্রথম শ্রেণীতে উন্নীত হয়েছে। অর্থাৎ পূর্বের শ্রেণী হতে উন্নীত শিক্ষার্থীর সংখ্যা এখানে প্রথম শ্রেণীতে রয়েছে 17 জন এবং দ্বিতীয় শ্রেণীতে রয়েছে 17 জন এবং তৃতীয় শ্রেণীতে রয়েছে জন এবং চতুর্থ শ্রেণীতে রয়েছে 13 জন এবং পঞ্চম শ্রেণীতে রয়েছে 19 জন। ঠিক এভাবে আপনি পূর্বে যদি কোনো শিক্ষার্থী ভর্তি হয়ে থাকে, অর্থাৎ সে যদি প্রমোশন পেয়ে পরবর্তী শ্রেণীতে উঠে থাকে, তাহলে আপনার তাকে পূর্বের শ্রেণী হতে উন্নীত এটি দেবেন। যদি কোনো শিক্ষার্থী নতুন ভর্তি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনি তাকে নতুন ভর্তিকৃত, এখানে 19 জনের মধ্যে যদি 2 জন থাকে তাহলে এখানে 2 দিবেন আর এখানে দিবেন 16 বা 17, এইভাবে পূরণ করবেন। এখানে সবগুলো শিক্ষার্থী প্রমোশন পেয়ে পরবর্তী শ্রেণীতে উঠেছে। ঠিক একইভাবে আপনি যদি 25 সালে এই একই কাজ করেন, 24 থেকে 25 সালে আসতে গেলে যে কাজ করতে হবে বা যে শ্রেণীর শিক্ষার্থীর সংখ্যা পরিবর্তন হবে সেটি আপনি দিয়ে দিবেন। এরপর প্রাক প্রাথমিক শ্রেণী সমাপ্ত করে কিংবা সরাসরি প্রথম শ্রেণীতে ভর্তিকৃত শিক্ষার্থীর সংখ্যা, প্রাক প্রাথমিক না পড়ে সরাসরি প্রথম শ্রেণীতে ভর্তি হয়েছে এমন কোনো শিক্ষার্থীর সংখ্যা নেই, এগুলো সব 0। একই বিদ্যালয়ে প্রাক প্রাথমিক সমাপ্ত করে প্রথম শ্রেণীতে হয়েছে অর্থাৎ 17 জন উন্নীত হয়েছে, 17 জনকে এখানে দিয়ে দিতে হবে। তারপরে এখানে আর কোনো তথ্য পূরণ করার প্রয়োজন নেই। এই ক্ষেত্রে যদি প্রাক প্রাথমিক না পড়ে সরাসরি যদি কোনো শিক্ষার্থী আপনার প্রথম শ্রেণীতে ভর্তি হয়ে থাকে, সেই শিক্ষার্থীর সংখ্যা কতজন সেটি দিয়ে দেবেন। ধরুন আপনার সেখানে 5 জন শিক্ষার্থী ভর্তি হয়েছে, সেজন্য আপনি 5 দিয়ে দেবেন। কিন্তু যদি না হয়ে থাকে তাহলে এটা আসলে পরিবর্তন করার কোনো প্রয়োজন নেই, তো সেই ক্ষেত্রে আপনি এটি 0 রেখে দেবেন। ঠিক একইভাবে সবগুলো কাজ সম্পন্ন করার পর এখানে আরেকটি অপশন পাবেন ড্রাফট করুন এবং পরবর্তী ধাপ। আমরা এখানে পরবর্তী ধাপ যেটি রয়েছে সেটিতে ক্লিক করব। এটিতে ক্লিক করার পর এটি ড্রাফটের ক্ষেত্রে সেভ হয়েছে। তারপরে আপনি নিচে নেমে একদম নিচে নামবেন স্ক্রল করে, তারপর দেখবেন যে সাবমিট অপশন রয়েছে, সাবমিট অপশনে ক্লিক করবেন এবং তারপরে দেখবেন যে পূরণকৃত তথ্যগুলো আপনার অনুমতি সাপেক্ষে আপডেটের জন্য সাবমিট করা হবে। আপনি কি সাবমিট করতে ইচ্ছুক? অবশ্যই আপনি সাবমিট করতে ইচ্ছুক, সেই ক্ষেত্রে আপনি নিশ্চিত করবেন। নিশ্চিত করার পর এরকম লোড অপশন হবে, লোড হওয়ার পর এটি অটোমেটিক সেভ হয়ে যাবে। এখানে সাবমিট অপশনে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি লেখা আসবে যে উক্ত ফর্মের তথ্য আপডেটের আবেদনটি অনুমোদনের জন্য বর্তমানে জমা রয়েছে। আবেদনটি সংশোধন করতে চাইলে তথ্য আপডেট করে পরবর্তী ধাপে যান। অর্থাৎ এভাবে আপনি আপনার বিদ্যালয়ের তথ্য পেমিস অ্যাকাউন্টে আপডেট করবেন। আশা করছি ভিডিওটি দেখে আপনি উপকৃত হয়েছেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।